বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কর্তৃক অনুষ্ঠিত হয় তাফসিরুল কুরআন মাহফিল 2006। শাশ্বত ঐশী বাণী আল কুরআন, সকল জাতির জন্য মহাগ্রন্থ আল কুরআন। এই পর্যায়ে আল কুরআনের চ্যালেঞ্জ এবং আল কুরআনের বিভিন্ন দিক নিয়ে চমৎকার আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিমে দ্বীন, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরত মাওলানা রাফিক বিন সাইদি। আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মানিত ছাত্রবৃন্দ, মেরিন টেকনোলজি চত্বর, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, দক্ষিণ চত্বর, ঢাকা। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদের জনতা, এই বিজয় আপনাদের সম্পর্কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। গলা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
اللهم وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ مولا میرے خبر لو برباد تو ہو چلا مولا میرے خبر لو برباد تو ہو چلا کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ اللہم آمین اغفر لنا وترحمنا لنکونن من الخاسرین یا رب العالمین اے اللہ আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছি দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মাওলা, তাদের আরওয়ার উপরে এর সওয়াব পৌঁছে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আর নিকট এবং দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের আকর্ষণে যারা ছুটে এসেছেন, আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। मैं बुलबुले नाला हूँ, मैं बुलबुले नाला हूँ, एक उजड़े हुए गुलिस्ता की तासीर का साइल हूँ, मोहताज को दाता दे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कद्र गरामी वाजिबुल इहतराम जनाब साहिब सदर, दीगर हजरात उलमाए किराम, उपस्थित दीनदार ईमानदार मुसलमान भाई ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাই বোনদের প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা। আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া পরবশে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি কর্তৃক আয়োজিত এই কলেজের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ কর্তৃক আয়োজিত ইসলামী সমাবেশে তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে সমবেত হবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে হাজির হতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়, বলুন ঠিক কিনা? কথাটি ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সুযোগটা করে দিলেন, তার দরবারে শুকরিয়া যদি আমরা ম্লান কণ্ঠে আদায় করি, শুকরিয়া আদায় যথার্থ হবে না। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে জোরে সোরে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে হাজির হবার কারণে আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই যে আমার বান্দাগুলি হাজির হয়েছে। বুখারী শরীফের হাদিস এটি। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছেন, তাদের কাজ হচ্ছে আল্লাহর জিকিরকারীদের সন্ধানে ঘুরে বেড়ানো। কারা আল্লাহর জিকির করছে, আল্লাহর ইবাদত কারা করছে, সেই বান্দাদের সন্ধানে তারা ঘুরতে থাকেন। যখন সেই ফেরেশতারা বেশ কিছু সংখ্যক মানুষকে আল্লাহর ইবাদতরত অবস্থায় দেখেন, তখন সেই মানুষগুলির চতুর্দিকে তারা গায়ে গায়ে মিশে দাঁড়ান, সেই মজলিসের চতুর্দিকে গায়ে গায়ে মিশে দাঁড়ান, হাত্তাকে আসমান পর্যন্ত। আর আল্লাহর রহমতের বাড়ি, আল্লাহর রহমতের বৃষ্টি মুষলধারে সেখানে বর্ষিত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তো আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, কিছু না দেখেই তারা ঈমান এনেছে। আমার কোরআনের মজলিসে, আমার জিকিরের মজলিসে তারা হাজির হয়ে গিয়েছে। তোমরা সাক্ষী থেকে যাও। ফা উশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই মজলিসে উপস্থিত আমার সকল বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম। আমরা হচ্ছে আল্লাহর সেই সৌভাগ্যবান বান্দারা। আসুন আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি জোরে সোরে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন সবাই আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়ালাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল ইসলাম ওয়ালাকাল হামদু বিল কুরআন। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে এমন একটি সময়ে এই মজলিসে, এই মাহফিলে সমবেত হয়েছি যখন গোটা বিশ্বের মানুষ শান্তির অন্বেষায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীর মানুষ আমরা সবাই শান্তি চাই। শান্তি আমরা চাই কিনা বলুন? দুনিয়ার সকল মানুষ আমরা শান্তি চাই, কিন্তু প্রকৃত শান্তির সন্ধান আমরা কেউ পাচ্ছি না। শান্তি আজকে নাই আমেরিকায়, শান্তি নাই ইউরোপে, শান্তি নাই অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, গোটা বিশ্বের কোনো জায়গাতেই শান্তির সন্ধান পাওয়া যাচ্ছে না। শান্তি যেন এক সোনার হরিণের নাম। এ সোনার হরিণ ছুটে কোথায় পালিয়ে গিয়েছে? সেই শান্তির সোনার হরিণ নামক সেই শান্তির সন্ধানে গোটা বিশ্বের তাবৎ মানুষ দল মত নির্বিশেষে সবাই আমরা ছুটে চলেছি, কিন্তু শান্তির সন্ধান কেউ আমরা খুঁজে পাচ্ছি না। তার কারণ শান্তি খোঁজার জন্য আমরা যে সব জায়গায় যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, এদের কাছে প্রকৃত শান্তি নাই। প্রকৃত শান্তি রয়েছে কোথায়? প্রকৃত শান্তি রয়েছে আল্লাহর বিধানের মাঝে, কিন্তু আমরা শান্তি খুঁজি মানুষের তৈরি করা আইন কানুন, তন্ত্রমন্ত্র, মতবাদ, এগুলোর মাঝে আমরা শান্তি খুঁজি। এদের কাছে কি শান্তি পাওয়া যাবে? এদের কাছে কি শান্তি পাওয়া যাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার চেয়ে সফল মানুষ দুনিয়ায় দ্বিতীয় আরেকজন কি আছে? এই দুনিয়ার মানুষ শান্তি পাওয়ার জন্য আমরা যাদের আদর্শ অনুসরণ করি, কার্ল মার্কস, লেনিন, ভলটেয়ার, রুশো, মেকিয়াভেলি, হবস, স্টিফেন হকিংস, কত দার্শনিক, চিন্তাবিদ, বিজ্ঞানী, রাজনীতিবিদ, তাদের মতবাদ আমরা অনুসরণ করি। কেন? শান্তি আমরা পেতে চাই আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে শান্তি চাই বলেই এদের আমরা অনুসরণ করি, অনুকরণ করি। কিন্তু এদের জীবনে শান্তি নাই। তাদের রচিত মতবাদ সোশ্যালিজম, কমিউনিজম, মোনার্কি, ক্যাপিটালিজম, সেকুলারিজম, তাদের তৈরি করা কোনো মতবাদ বিশ্বের কোনো একটি ভূখণ্ডের 1 ইঞ্চি জমিনেও একজন মানুষের জীবনেও শান্তি আনতে পারে নাই। ঠিক কিনা বলুন? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চেষ্টাটা করেছিলেন, সেই চেষ্টায় তিনি ব্যর্থ হন নাই, বরং দ্য প্রফেট Muhammad sallallahu alaihi wasallam is the most successful personality of the world. তিনি হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে সফলতম ব্যক্তিত্ব। তার চেয়ে সফল মানুষ দুনিয়ায় দ্বিতীয় আরেকজন কেউ নাই। বলুন ঠিক কিনা? তার সফলতার কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে কোনো কথা বলেন নাই। আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়ার মানুষকে শান্তি দেবার, মুক্তি দেবার জন্য যে পথ দেখিয়েছেন, যে পথ নির্দেশিকা মানুষের সামনে যে গাইডলাইন দিয়েছেন, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির জ্ঞানের ভিত্তিতে ছিল। আর ওই দার্শনিকেরা তারা যেটা করেছেন, তারা করেছেন আন্দাজ এবং অনুমানের উপরে নির্ভর করে। কারণ হচ্ছে তারা আন্দাজের উপরে অনুসরণ করেছে, আন্দাজের উপরে নির্ভর করেছে। এটা হচ্ছে তাদের ব্যর্থতার কারণ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জ্ঞানটার উপরে নির্ভর করেছেন, সেই জ্ঞান আন্দাজ অনুমান নির্ভর ছিল না। সেই জ্ঞান ওহির জ্ঞান, আর ওহির জ্ঞানে কোনো ভুল নাই। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসের, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। তিনি যা বলেন তার পুরোটাই হচ্ছে ওয়াহি। পুরোটা কি? জোরে বলুন, পুরোটা কি? ওয়াহি। আর ওয়াহি মানে কি? ওয়াহি মানে কার জ্ঞান? আরো জোরে বলুন, ওহি কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানে কি কোনো ভুল থাকতে পারে? আল্লাহ পাক কি আন্দাজ এবং অনুমানের উপরে নির্ভর করে কোনো কথা বলেন?
আল্লাহর কাছে কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কোনো কাল আছে? আল্লাহর কাছে সমস্ত কালটাই হচ্ছে বর্তমান। তাই আল্লাহর জ্ঞান নির্ভুল জ্ঞান। আর দার্শনিকরা তার আন্দাজ এবং অনুমানের উপর নির্ভর করেন। আর মানুষের এই জ্ঞান, আন্দাজ এবং অনুমান যে জ্ঞান দিয়ে করা হয়, সেই জ্ঞান আল্লাহ পাক ভেরি লিমিটেড, সীমাবদ্ধ করে দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। আমরা আমাদের অতীত ভুলে যাই, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করি, আর ভবিষ্যতের তো কোনো জ্ঞানই আমাদের নাই। আমাদের কি ভবিষ্যতের জ্ঞান আছে? এই সামান্য জ্ঞান দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে নির্ভর করে একজন মানুষ কখনো আর একজন মানুষের কল্যাণ সাধন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত রাজনীতিবিদ, দার্শনিকদের জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ওদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই, ওরা আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে। আর আন্দাজ বা অনুমান কখনোই সত্যের প্রয়োজনকে মেটাতে পারে না। আন্দাজ বা অনুমান দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, আন্দাজ বা অনুমান দিয়ে মতবাদ রচনা করতে পারবেন, ভলিউম গ্রন্থ রচনা করতে পারবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ট্রুলি দ্য ফ্যান্সি অর দ্য কনজেকচার cannot prevail over truth। আন্দাজ বা অনুমান দিয়ে সত্যের প্রয়োজন কখনোই মেটানো যায় না। ওই দার্শনিকেরা যাদের নাম নিলাম, যে দার্শনিক, যে রাজনীতিবিদ দুনিয়ার মানুষকে শান্তি দেবার জন্য, মুক্তি দেবার জন্য মতবাদ রচনা করেছেন, ইজম রচনা করেছেন, তারা আন্দাজ এবং অনুমানের উপর নির্ভর করেছেন, মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের উপর নির্ভর করেছেন। তাই তারা হয়েছেন ব্যর্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ অনুমানকে প্রশ্রয় দেন নাই। তিনি ওহির জ্ঞানের উপরে নির্ভর করেছেন। ওহির জ্ঞান আল্লাহর জ্ঞান, আর ওহির জ্ঞান হচ্ছে কোরআনে হাকিম। বলে সুবহানাল্লাহ। ওহির জ্ঞান কি? কোরআনে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে এই কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এসেছে দুনিয়ায় আল্লাহর জ্ঞান থেকে, পুরাটাই হচ্ছে আল্লাহর কথা। এখানে দুনিয়ার কোনো মানুষের বিন্দুমাত্র কোনো কিছু নাই। দুনিয়ার কোনো মানুষের বানানো একটা হরফও এই কোরআনের মধ্যে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কোরআনই পারবে আমাদেরকে প্রকৃত শান্তি দিতে, মুক্তি দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের অসভ্য, বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, নিষ্ঠুর, নির্দয়, নির্মম, নিকৃষ্ট প্রকৃতির মানুষগুলিকে মাত্র কয়েকটি বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন এই কোরআনের বদৌলতে। বলে সুবহানাল্লাহ। সেই কোরআন আজও তো আমাদের মাঝে আছে, কিন্তু কি নাই? সেই শান্তির সমাজ আমাদের মাঝে নাই। কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই সুখ নাই। কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই সমৃদ্ধি নাই। তার কারণ সেই যুগের মানুষ কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বরং কোরআন দিয়ে তাদের জীবনের প্রতিটি অঙ্গনকে তারা রঙিন করেছিল, পরিচালিত করেছিল। কিন্তু আমরা কি করছি? সেই কোরআনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেলফের মধ্যে, শোকেজের মধ্যে, তাকের উপরে রেখে দিচ্ছি। কোরআনের প্র্যাকটিস, কোরআনের আমল আমরা করছি না। তার কারণ কোরআনকে আমরা মনে করি একটা নিছক ধর্মগ্রন্থের নাম। তো যখন এটা একটা নিছক ধর্মগ্রন্থ, এর আবার অনুসরণের দরকার কি? সকাল সন্ধ্যা 2 বার করে তেলাওয়াত করব, হরফে হরফে 10 করে নেকি আমল নামায় লেখা হয়ে যাবে, আমার আর তো কোনো কিছুর প্রয়োজন নাই। এই ধারণার বশবর্তী হয়ে আমরা কোরআনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি, তেলাওয়াত করছি, কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিচ্ছি, কোরআন দিয়ে আমরা তাবিজ বানাচ্ছি। কিন্তু এই কোরআন তাবিজের মধ্যে ঢোকার জন্য আসে নাই। বলুন ঠিক কিনা? কোরআন তাবিজের মধ্যে ঢোকার জন্য আসে নাই। কোরআন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে 4 দেয়ালে বন্দী থাকার জন্য, শোকেজের মধ্যে শোপিস হয়ে সেজেগুজে থাকার জন্য কোরআন নাজিল হয় নাই। বরং কোরআন নাজিল হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। From the darknesses to the light,
অন্ধকার থেকে কোরআন মানুষকে বের করে আলোর দিকে নিয়ে যেতে চায়। এই অন্ধকার কোন অন্ধকার? অমাবস্যার রাতের অন্ধকার নাকি? এই অন্ধকার মানুষের তৈরি করা মতবাদের নিকষ কালো পুঞ্জীভূত অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত মতবাদ, ম্যানমেড ইজমস, ম্যানমেড সিভিলাইজেশনস, ম্যানমেড কালচারস, এগুলোর নাম আল্লাহ পাক দিয়েছেন যুলুমাত, ডার্কনেসেস, অন্ধকার। এই অন্ধকার থেকে দুনিয়ার মানুষকে বের করে কোরআন কি চায়? মানুষকে নিয়ে যেতে আলোর দিকে, নূর, নূরের দিকে, আলোর দিকে। নূর মানে কি? আলো, আলোর দিকে নিয়ে যেতে চায়, আলোর দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাবার জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু মুসলমান আমরা কোরআনকে চিনতে পারি নাই। কোরআনকে যদি চিনতাম আমাদের এই দুরবস্থা হতো না, আমাদের জীবনে অসুখ বলতে কিছু থাকতো না, আমাদের জীবনে অশান্তি বলতে কিছু থাকতো না। গোটা বিশ্বব্যাপী শান্তির ফল্গুধারা বইয়ে যেত যদি আমরা কোরআনকে বুঝতে পারতাম। কোরআন বুঝলে মুসলমানদের মধ্যে বিভেদ থাকতো না। সারা বিশ্বের সমস্ত মুসলমান এক পতাকার নিচে সামিল হয়ে যেতাম। সেই পতাকা কোরআনের পতাকা, সেই পতাকা কালেমার পতাকা। বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন বেদের মতো একটা কিতাব, এজন্য কোরআন মানি না। যদি বুঝতাম কোরআন কি, তাহলে মুসলমানদের এই দুরবস্থা হতো। মুসলমানদের আজকে কি দুরবস্থা? বিশ্বের যেদিকেই তাকাবেন দেখবেন মুসলমানরা আজকে মার খাচ্ছে। আমরা মার খাই কিনা? এই দুনিয়ার সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জাতির নাম কি যদি জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? মুসলমান। এই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, ডিভাস্টেটেড, অপ্রেসড, পেরিশ নেশন, অধপতিত, বিপর্যস্ত, বিধ্বস্ত জাতির নাম মুসলমান। বলুন ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা, আপনারা কি বলবেন? তাও মুসলমান। দুর্ভাগা জাতি আমরা মুসলমান, আবার সৌভাগ্যবান জাতিও আমরা মুসলমান। তার কারণ কি? কারণ একটা, কারণ হচ্ছে কোরআন। কোরআন মানলে আমরা হচ্ছে হিরো। কোরআন যদি মানি মুসলমানরা হয়ে যাবে হিরো, আর কোরআন যদি আমরা না মানি কি হয়ে যাব? জিরো হয়ে যাব। এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, এই কিতাব যারা মানবে তারা হবে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, ডিগনিফাইড, অনারেবল নেশন। আর এই কোরআন যখন এই মুসলমান না মানবে তখন তারা অধপতনের অতল তলদেশে নিমজ্জিত হবে। যতদিন পর্যন্ত কোরআনকে আমরা মেনেছি বিশ্ব শাসন করেছি, করেছি কিনা বলুন? আমরা তো সেই মুসলমান, মার খেতে খেতে আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান ভারতবর্ষ শাসন করেছিলাম 800 বছর ধরে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান যেই মুসলমান মরক্কো, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে মরক্কো রাবাত পর্যন্ত বিশাল ভূখণ্ড শাসন করেছিলাম 700 বছর ধরে। আমরা হচ্ছে সেই মুসলমান সভ্যতার সূতিকাগার স্পেন শাসন করেছিলাম টানা 800 বছর ধরে। সেই মুসলমান হচ্ছে আমরা। এই মুসলমান আজকে কেন মার খায়? কেন আজ ইরাকে, প্যালেস্টাইনে, কাশ্মীরে, আফগানিস্তানে, সুদানে, ইরিত্রিয়া, সোমালিয়া, আজারবাইজান, দাগেস্তান, চেচনিয়া, বসনিয়া, গোটা বিশ্বব্যাপী মুসলমানরা আজকে কেন মার খাচ্ছে? মুসলমানরা কেন নির্যাতনের শিকার? কেন আজ মুসলমানদের দেশগুলি একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে? এর কারণ কোরআনকে আমরা চিনতে পারি নাই। হোয়াট ইজ কোরআন? হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরআন? হোয়াট ইজ দ্য রিয়াল মিনিং অফ কোরআনিক ভার্সেস? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কোরআন? যদি কোরআনকে চিনতাম, বুঝতাম, মুসলমানদের এই করুণ দশা হতো না। কোরআন চিনতে পারলে পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকতাম। আর এই ঐক্যবদ্ধ ইউনাইটেড মুসলিম নেশন, ঐক্যবদ্ধ মুসলিম জাতির উপরে বোমা নিক্ষেপ করা, মুসলমানদের দেশ দখল করা অনেক দূরের কথা। মুসলমানদের দিকে কোনো একজন মুসলমানদের দিকে কোনো বাতিল শক্তি চোখ রাঙিয়ে তাকাবার সুযোগ পর্যন্ত, সাহস পর্যন্ত পেত না। কোরআন কি? কোরআনের পরিচয় কি? আসলে আমরা কোরআনকে জানার চেষ্টা করি। আমরা তো আজ কোরআন কি জানতে এসেছি, ঠিক কিনা? এই কোরআনের পরিচয় কি? হোয়াট ইজ কোরআন? কোরআন কি? কোরআনের পরিচয় যদি জানতে চাই, কোরআন কি জিজ্ঞেস করব? ও কোরআন তোমার পরিচয় কি বলো? কোরআন জবাব দিতে পারবে কিনা?
যে কোনো প্রশ্নই করুন, কোরআন আপনার আমার সকলের প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত, সদা প্রস্তুত। যদি জিজ্ঞেস করি কোরআনকে, বলো হে কোরআন তোমার পরিচয় কি, তোমাকে কে নাজিল করেছেন? কোরআন জবাব দিয়ে দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, নাজিল করেছেন তিনি যিনি সৃষ্টি করেছেন ওই সুউচ্চ আসমান নারী জমিন। জবাব পাওয়া গেল কিনা? এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন জোরে বলুন, আরো জোরে বলুন। আসমান জমিন কার সৃষ্টি? আর কোরআন নাজিল করেছেন কে? যদি জিজ্ঞেস করেন কোরআনকে, ও কোরআন তুমি এবার বলো নাজিল কি তুমি একসাথেই হঠাৎ করে হয়েছো, নাকি নাজিল হওয়ার পূর্বে তুমি কোথাও ছিলে জমাকৃত অবস্থায়? জবাব দাও, তুমি কোথায় ছিলে এর আগে নাজিল হওয়ার পূর্বে? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, বরং সেই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তার মানে কোরআন বলছে নাজিল হবার পূর্বে আমি ছিলাম লাওহে মাহফুজে। কোথায় ছিল কোরআন? সংরক্ষিত অবস্থায় ছিল, সুরক্ষিত ফলকে কোরআন লিপিবদ্ধ ছিল। প্রথম আসমানে কোরআন একসাথেই নেমে এলো, তারপর আল্লাহর পেয়ারা হাবিবের জিন্দিগির 23টি বছর ধরে ধারাবাহিকভাবে এ কোরআন দুনিয়াতে অবতীর্ণ হলো। এবার জিজ্ঞেস করুন কোরআনকে, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, সেই মহামানবের নাম কি বলো? কোরআন জবাব দিবে, তার নাম শোনো এবার, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের প্রতি যা সত্য সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। নামটি জানা গেল কিনা? জিজ্ঞেস করুন কোরআনকে, ও কোরআন তুমি এবার বলো কোন মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসটার নাম কি? দেখি কোরআনকে এবার আটকানো যায় নাকি। মাসের নাম বলতে পারবে? কি মাস, বৈশাখ না জ্যৈষ্ঠ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিল, আমি নাজিল হয়েছি রমজান মাসে। এই কোরআন হচ্ছে সেই কিতাব যা রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। বলো সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। জিজ্ঞেস করুন এবার, আচ্ছা বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু তুমি দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায়? কি বলবে? দ্বিপ্রহরে নাকি? জবাব দিবে কোরআন, আমি দিনের বেলায় অবতীর্ণ হই নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, দিনে নাকি রাতে? আর কেমন রাত? সৌভাগ্য রজনী, মহা সৌভাগ্যশালী রজনী, মহিমান্বিত রজনী। খায়রুম মিন আলফি শাহর, বেটার দেন 1000 মান্থ, সহস্র মাসের চেয়েও সেরা যে রজনী, সেই মহিমান্বিত কদরের রাতে, কদরের রজনীতে, লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আপনি জিজ্ঞেস করুন এবার, ও কোরআন তুমি বলো, আমি তো শুনেছি কোরআন নাকি শুধু তেলাওয়াত করলে চলবে না, তোমার বিধি বিধান নাকি মানতে হবে। ওয়াজের মাহফিলে, তাফসিরের মাহফিলে আমি শুনেছি, ইসলামী সাহিত্যে পড়েছি, কোরআন আমাকে উপলব্ধি করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং কোরআন মানতে হবে। এইবার তুমি বলো, তোমাকে যদি আমি মানি, তোমার বিধানগুলো যদি আমি মেনে নেই, তাহলে আমার কল্যাণ কি, আমার উপকার কি হবে বলো? কোরআন বলবে, শোনো উপকারটা কি হবে। এই কোরআন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মানবে, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের কানুন, কোরআনের রুলস অ্যান্ড রেগুলেশনস যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। They have nothing to be afraid, nothing to be worried. কোরআন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয়? মনের মধ্যে ভয় আমাদের, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাই রাহাজানির ভয়, হত্যা সন্ত্রাস বোমাবাজির ভয়,
কোরআন বলছে যেই সমাজ কোরআনের বিধান দিয়ে পরিচালিত হবে, সেই সমাজের মানুষের মনে, সেই সমাজের নাগরিকদের মনে চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাসের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের চিন্তা? আমার চিন্তা, আপনার চিন্তা হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। কোরআন বলছে এই কোরআনের বিধান দিয়ে যে রাষ্ট্র চলবে, যে সমাজ চলবে, সেই রাষ্ট্র, সেই সমাজের নাগরিকের মনে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিয়ে কোনো চিন্তাও থাকবে না। কি খাবো, কি পড়বো, অসুখ হলে আমার চিকিৎসার ব্যবস্থা কি হবে, এসব নিয়ে চিন্তা ওই নাগরিকের মনে থাকবে না। কারণ ওই সরকার কোরআনের সরকার, ওই দেশ কোরআনের দেশ, আর কোরআন মানুষের মৌলিক অধিকারের পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, সবই তো আমি বুঝলাম, কিন্তু আমি মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, আমি তো সমাজে বাস করি, আর এই সমাজে বাস করতে গেলে কত নিয়ম কানুন, কত নীতিমালা আমাকে মানতে হয়। আমি যদি একজন কৃষক হই, তাহলে আমাকে দেশের কৃষি নীতি মানতে হবে। আমি যদি ব্যাংকিং সিস্টেমে কোন যাই, তাহলে আমাকে ইকোনমিক্স মানতে হবে। আমি যদি ছাত্র হই, শিক্ষক হই, শিক্ষানীতি আমাকে মানতে হবে। দেশ পরিচালনা করতে হলে আমাকে রাজনীতি মানতে হবে। তুমি বলো, তোমার মধ্যে এই সমস্ত বিধিবিধান, নিয়ম কানুন, আইন কানুন তোমার মধ্যে আছে কিনা? কোরআন বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলবে, আমি যে কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাবে কোনো কিছুই বাদ রাখি নাই, কোনো কিছুই বাদ রাখা হয় নাই। তিবয়ানান লিকুল্লি শাই, সকল কিছুই খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, কোনো কিছুই বাদ রাখা হয় নাই কোরআনে। তিবয়ানান লিকুল্লি শাই, সকল কিছুই খুলে খুলে পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করে দেওয়া হয়েছে, পুঙ্খানুপুঙ্খ রূপে। আর একবার বলো সুবহানাল্লাহ। মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআন না দিতে পারে। এজন্যই দুনিয়ার মুসলমানদের গর্বের স্লোগান, অহংকারের স্লোগান, সব সমস্যার সমাধান কে দিতে পারে? সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, নাকি? কে দিতে পারবে? যদি বলুন কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল কোরআন এই পৃথিবীর সকল মানুষের সকল সমস্যার সন্তোষজনক সমাধান দিতে পারে, শুধুমাত্র আল কোরআন। এই কোরআন অনেকে মনে করে বেদের মতো একটা কিতাব, বাইবেলের মতো একটা ধর্মীয় পুস্তক। কোরআন কি বেদ বাইবেলের মতো একটা রিলিজিয়াস স্ক্রিপচার? ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, মহাভারত, গীতা, এগুলো যেমন এক একটা ধর্মগ্রন্থের নাম, কোরআন কি এরকমই একটা নিছক, একটা নমিনাল ধর্মগ্রন্থের নাম, রিলিজিয়াস স্ক্রিপচারের নাম? নিশ্চয়ই নয়। কোরআনের সাথে এই ধর্মগ্রন্থগুলির কোনো তুলনাও করা যাবে না। বলে সুবহানাল্লাহ। কোনো তুলনা করা যাবে? কেন যাবে না? এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, আমাদের ধর্মগ্রন্থ কোরআনের সাথে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের তুলনা করা যাবে না। এটা আমরা মুসলমানরা গায়ের জোরে বলি, নাকি? গায়ের জোরে বলি? মোটেই না। গায়ের জোরে কথা মুসলমান বলতে পারে না। বেসলেস কথা, ইলজিক কথা, আনসাইন্টিফিক কথা কোনো মুসলমান বলতে পারে না। এই কথার পেছনে যুক্তি রয়েছে। এই কথা বিজ্ঞানসম্মত কথা, যুক্তিভিত্তিক কথা। কোরআনের সাথে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের তুলনা করা যাবে না। তার কারণ হচ্ছে, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থে পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে। আর এই ধর্মগ্রন্থগুলির মধ্যে ভুল তথ্য আছে বলে প্রমাণিত হয়েছে। কিন্তু একমাত্র গ্রন্থ হচ্ছে কোরআন, যেই গ্রন্থে কোনো ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। যেহেতু কোরআন হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে একমাত্র, এই কোরআন হচ্ছে একমাত্র নির্ভুল কিতাব। একমাত্র নির্ভুল কিতাব যেটা, সেই কিতাবখানার নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, the author of this religious scripture,
এই মহাগ্রন্থ আল কোরআনের রচয়িতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গ্যারান্টি দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, দিস ইজ দ্য বুক whereof there is no doubt। এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব যেই কিতাবে ভুল তো নাই, ভুল আছে বলে সন্দেহ করার সুযোগ পর্যন্ত নাই। বলে সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে কত মানুষ, কিন্তু কোরআনের ভুল ধরা কারো পক্ষে সম্ভব হয় নাই। একমাত্র এই কোরআন হচ্ছে একমাত্র নির্ভুল কিতাব, একমাত্র নির্ভুল কিতাব যেটা, সেই কিতাবখানার নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, the author of this religious scripture, এই মহাগ্রন্থ আল কোরআনের রচয়িতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গ্যারান্টি দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, দিস ইজ দ্য বুক whereof there is no doubt। এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব যেই কিতাবে ভুল তো নাই, ভুল আছে বলে সন্দেহ করার সুযোগ পর্যন্ত নাই। বলে সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে কত মানুষ, কিন্তু কোরআনের ভুল ধরা কারো পক্ষে সম্ভব হয় নাই। বরং কোরআনের যারা ভুল ধরার চেষ্টা করেছে, কোরআন অধ্যয়ন করতে গিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে তারা নিজেরা নিজেদের জীবনের ভুল ধরতে পেরেছে এবং ইসলাম কবুল করে নিতে বাধ্য হয়েছে। বলো সুবহানাল্লাহ। যেমন ধরুন ডক্টর মরিস বুকাইলি পৃথিবী বিখ্যাত নাম যাতে একজন দার্শনিক, একজন বিজ্ঞানী। তিনি বলেছেন, আমি কোরআনের আদ্যপান্ত গোটা কোরআন আমি পড়েছি। কোরআন পড়লাম আমি কি জন্য? সওয়াবের নিয়তে নয়। মুসলমানেরা তো সওয়াবের নিয়তে কোরআন পড়ে, কিন্তু আমি যাতে খ্রিস্টান, আমার তো সওয়াবের কোনো প্রয়োজন নাই। আমি কোরআন পড়েছি কোরআনের ভুল ধরার জন্য। যেহেতু আমি শুনতে পাই মুসলমানেরা খুব অহংকার করে বলে, গর্ব করে বলে আমাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই, আমি চিন্তা করলাম এত ধর্মগ্রন্থ নিয়ে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি, সমস্ত ধর্মগ্রন্থগুলির মধ্যে ভুল তথ্য পেয়েছি, রং ইনফরমেশন পেয়েছি। কোরআন আবার এমন কোন কিতাব যাতে কোনোই ভুল নাই? আমি কোরআনের ভুল বের করি, ছাড়বো। চ্যালেঞ্জ করলাম আমি নিজের সাথে নিজেই। আমি এবার কোরআন পড়তে শুরু করে দিলাম আমার মাতৃভাষায় কোরআন পড়তে লাগলাম, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি ভাষায়। কিন্তু আমার উদ্দেশ্য এতে সফল হচ্ছিল না। এবার আমি ইংলিশে ট্রান্সলেটেড কোরআন পড়লাম, কিন্তু তাতেও আমার উদ্দেশ্য সফল হলো না। আমি এবার চিন্তা করলাম, কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষা আমাকে শিখতে হবে এবং এ কোরআন আমাকে বুঝে পড়তে হবে এবং কোরআনের ভুল আমাকে বের করতে হবে। এবার আমি কোরআনের ভুল ধরার জন্য রিয়াদে চলে গেলাম। রিয়াদ ইউনিভার্সিটির অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলাম। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে, 3-4 বছর ধরে আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলাম, নাহু সরফ শিখলাম, অ্যারাবিক গ্রামার শিখলাম। তারপরে এই ভাষাটা পুরোপুরি রপ্ত করে আমি কোরআন পড়তে লাগলাম আর অপেক্ষায় থাকলাম সুযোগের, কোথায় কোরআনের একটা ভুল বের করা যায়, কন্ট্রাডিক্টরি আয়াত কোন জায়গা থেকে একটা বের করা যায়। আমি তো চেষ্টা করতে লাগলাম। কোরআন পড়া আমার এক সময় শেষ হয়ে গেল, বুঝে বুঝে কোরআন পড়া আমার শেষ হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওই কোরআনের মধ্যে আমি সামান্যতম কোনো ভুল বের করতে পারলাম না। ডক্টর মরিস বুকাইলি আরো বলছেন, কোরআনের ভুল ধরা তো দূরের কথা, তিনি তার একটি গ্রন্থের ভূমিকায় লিখেছেন, কোরআনের ভুল ধরা তো দূরের কথা, বরং কোরআনের ভুল ধরতে গিয়ে আমি মরিস বুকাইলি, আমি আমার নিজের জীবনের ভুল ধরতে পেরেছি। আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নিতে বাধ্য হয়েছি। তিনি পড়ে নিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে ভুল কেউ ধরতে পারে নাই, বরং কোরআনে ভুল ধরতে গিয়ে নিজেদের জীবনের ভুল তাদের চোখের সামনে ভেসে উঠেছে। যেহেতু কোরআন হচ্ছে একটা আয়নার মতো, নিজেদের ভুল ধরতে পেরেছে এবং ইসলাম কবুল করে নিয়েছে। শুধু এই যুগের মানুষেরা নয়, আপনি যদি লক্ষ্য করেন কোরআন নাজিল হওয়ার সেই যুগের কথা, যেই যুগে কোরআন অবতীর্ণ হচ্ছিল, সেই যুগে মুশরিকরা বলা বলি করত এই কোরআন হচ্ছে মুহাম্মাদের নিজের বানানো কথা। বলুন নাউযুবিল্লাহ। কোরআনকে বলতো কোরআন হচ্ছে মুহাম্মাদের বানানো একটা কবিতার বই। যদি বলুন নাউযুবিল্লাহ। তারা এটা বিশ্বাস করতো না যে কোরআন আল্লাহর নাজিল করা কিতাব,
আল্লাহ রাব্বুল আলামিন তখন মুশরিকদের উদ্দেশ্যে, গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যে ধারণা করো, তোমরা যারা ধারণা করো কোরআন মুহাম্মাদের বানানো কিতাব, পারলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও। চ্যালেঞ্জ দিয়ে দিলেন। সেই যুগ কাব্য সাহিত্যে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই যুগে আল্লাহ পাক এই চ্যালেঞ্জ দিলেন। সেই যুগের লেখা কবিদের কবিতা আজও বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে, অ্যারাবিক ডিপার্টমেন্টে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যারাবিক ডিপার্টমেন্টে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে পঠিত হয়। ইমরাউল কায়েস, কবি লাবিদ, হাসান বিন সাবিত, এরকম বড় বড় সাহিত্যিকদের লেখার উপরে থিসিস করে ডক্টরেট ডিগ্রি ওর পর্যন্ত অর্জন করছে। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাবের প্রতি যদি তোমরা, সেই কিতাব সম্পর্কে যদি তোমরা সন্দিহান হও, যদি তোমরা ধারণা করে থাকো এই কোরআন আমার নাজিল করা নাকি মুহাম্মাদের নিজের বানানো, এরকম সন্দেহ যদি পোষণ করে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে পারো তো কোরআনের সূরার মতো করে একখানা সূরা তুমি তৈরি করে নিয়ে এসো। চ্যালেঞ্জ কে দিলেন? আরো জোরে বলুন, এই চ্যালেঞ্জটা কার? কি চ্যালেঞ্জ দিলেন? ফাতু বিসূরাতিম মিন মিসলি, দেন প্রোডিউস এ সূরা লাইক ইট। তাহলে পারো তো কোরআনের সূরার মতো করে একটা সূরা তুমি বানিয়ে নিয়ে এসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা সেই যুগের মানুষেরা কি করতে পেরেছিল? জোরে বলুন, পেরেছিল? আর আজকের এই আধুনিক যুগের সুশিক্ষিত মানুষেরা তারা কি পারবে? কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারলো না। কিন্তু এই মুশরিকরা তাদের গলাবাজি বন্ধ করে নাই। তারা বলা বলি করতে লাগলো, যতই চ্যালেঞ্জ আসুক আমরা বিশ্বাস করি না এ কোরআন নিঃসন্দেহে মুহাম্মাদের নিজের বানানো কথা। এইবার কোরআনের ছোট্ট একটি সূরা অবতীর্ণ হয়ে গেল, আয়াত সংখ্যা মাত্র 3টা। সূরার নাম সূরা কাউসার। আমরা সবাই জানি কিনা? সবাই পড়ুন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার যখন অবতীর্ণ হয়ে গেল, তখন কোন একজন অতি উৎসাহী সাহাবী সূরা কাউসারের প্রথম 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। আর একটি আয়াত নিজেদের কাছে রেখে দিলেন, আর ঘোষণা করে দিলেন, ও মুশরিকরা, তোমরা তো লম্বা লম্বা কথা বলো কোরআন নাকি মুহাম্মাদের নিজের বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাতে। ওই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, গলাবাজি তো বন্ধ করলে না, ঠিক আছে। এইবার সূরা কাউসার অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা মাত্র 3টা। 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম, একটি আয়াত আমাদের কাছে রেখে দিলাম। এবার পারলে ওই ছোট্ট আয়াতটা, একটি মাত্র আয়াত, অর্থের দিক থেকে মিলিয়ে তোমরা রচনা করে ওখানে লাগিয়ে দিয়ে যাও। দেখি তোমরা কত বড় কবি সাহিত্যিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ তারা নিতে পারলো না। সাহাবায়ে কেরাম চ্যালেঞ্জ দিলেন, একটা আয়াত পারলে বানাও। আল্লাহ তো সূরা বানাতে বলেছিলেন, এবার পারলে তোমরা একটা আয়াত বানাও। কবি সাহিত্যিকরা একজোট হয়ে চেষ্টা করতে লাগলো, কিন্তু সবাই ব্যর্থ হয়ে গেল। কালির পরে কালি শেষ হয়ে যায়, দোয়াতের পরে দোয়াত, কাগজের পরে কাগজ, কলমের পরে কলম শেষ হয়ে যায়, কিন্তু কারো পক্ষে সম্ভব হলো না দিনের পর দিন চেষ্টা করেও সূরা কাউসারের ছোট্ট আয়াতটা অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করা। শেষ পর্যন্ত কবি লাবিদ, সে যুগের সেরা কবি লাবিদের কাছে গেল। সবাই গিয়ে বলল, ও লাবিদ, তুমি তো কবি গুরু, আমিরুশ শুআরা, তুমি কবি সম্রাট, খ্যাতিমান কবি তুমি, তোমার কাছে আমরা এসেছি, তুমি পারলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করো।
ছোট্ট আয়াতটা পারলে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করে দাও। কোরআনের সূরা তো আমরা পারি নাই, একটা আয়াত পারবো না, এটা কেমন কথা? তুমি নিশ্চয়ই পারবা। কবি লাবিদ চেষ্টা করতে লাগলেন, অহর্নিশ দিবারাত্র একাকার করে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তিনি চেষ্টা করতে লাগলেন। এত যে চেষ্টা করেন, কোনোভাবেই তিনিও সফল হতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। কিন্তু কবি লাবিদের এই ব্যর্থতা তার মনে হেদায়াতের নূর জ্বালিয়ে দিল। তার মন তাকে বলে দিল, ও লাবিদ, যত চেষ্টা করো না কেন, ইটস ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয় কোরআনের আয়াতের মতো একটা আয়াত রচনা করা। যেহেতু কোরআন মানুষের রচনা করা কিতাব নয়, এ কথা তার মন তাকে বলে দিল। তাই কবি লাবিদ কি করলেন? অর্থ তো পারলেন না, ছন্দের দিক থেকে মিলিয়ে মনের কথাটা তিনি ব্যক্ত করলেন। তিনি কাবা শরীফের গায়ে লিখে দিয়ে আসলেন, লাইসা হাদা মিন কালামিল বাশার। ছন্দ মিলেছে কিনা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। ছন্দ মিলেছে কিনা? ছন্দ তো মিলল, কিন্তু অর্থ কি দাঁড়ায়? অর্থ যা দাঁড়ায়, এই অর্থ দিয়ে কবি লাবিদ গোটা বিশ্বের সমস্ত মানুষের মনে চোখে আঙ্গুল দিয়ে এ কথা প্রমাণ করলেন। তিনি বলে দিতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, আমরা আরবের বড় বড় কবি সাহিত্যিকেরা চেষ্টা করেছি কোরআনের একটা আয়াত রচনা করার জন্য, একটা আয়াত বানাবার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি নাই। কেন পারি নাই? যেহেতু লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের রচনা নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কথাটির অর্থ হচ্ছে এটা কোনো মানুষের রচনা নয়, হতে পারে না। বলে সুবহানাল্লাহ। এই যুগের মানুষ স্বীকার করে নিয়েছে কোরআন মানুষের রচনা করা কিতাব নয়। সেই যুগের মানুষ, কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, সেই যুগের মানুষও স্বীকার করে নিল কোরআন দুনিয়ার মানুষের রচনা করা কোনো কিতাব নয়। এবার আমরা একটা অদৃশ্য জাতির কাছে যাব, ইনভিজিবল, এদেরকে দেখা যায় না। সেই জাতির নাম জিন জাতি। দেখা যায় তাদের? জিন জাতি কোরআন সম্পর্কে কি বলল? জিন জাতি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জিন আজ পর্যন্ত, এখন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা আশ্চর্যজনক কোনো বিষয় নয়। হাজার হাজার বছর ধরে জিনেরা বয়স পায়। ওই সমস্ত জিনেরা যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, সেই সমস্ত জিনেরা যখন আল্লাহর পেয়ারা হাবিবের পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনেছে, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিনেরা বলে উঠেছিল, কি এক আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম। এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি, পাঠ শুনেছি, কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত বা পাঠ আমরা শুনি নাই কখনো। ওই জিনেরা দলে দলে আল্লাহর পেয়ারা হাবিবের পাক দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল। মানুষের কথা গেল, জিনের কথা গেল, সবাই স্বীকার করে নিল কোরআন গতানুগতিক মানুষের রচনা করা কোনো কিতাব নয়। এবার একটা যন্ত্রকে জিজ্ঞেস করব, এই যন্ত্রটা এমন একটা যন্ত্র, যেই যন্ত্র গোটা বিশ্ব আজ কন্ট্রোল করছে। সেই যন্ত্রটার নাম কি? কম্পিউটার। যন্ত্রের নাম কি? কম্পিউটার। কি শক্তি কম্পিউটার! কম্পিউটার ওই মার্স প্ল্যানেট, মঙ্গল গ্রহে পর্যন্ত রকেট পাঠিয়ে দিল। ওই রকেটের মধ্যে কোনো মানুষ নাই, মনুষ্যবিহীন রকেট পাঠিয়ে দিল মঙ্গল গ্রহে। আর সেই রকেটের মধ্যে একটা ছিল গাড়ি, গাড়িটার নামলো মঙ্গল গ্রহ পৃষ্ঠে। সেই গাড়িতে আবার লাগানো শর্ট সার্কিট ক্যামেরা। সেই ক্যামেরায় মঙ্গল গ্রহ পৃষ্ঠের ছবি তুলে তুলে দুনিয়ায় পাঠাতে লাগলো। ওখানে কোনো মানুষ নাই, স্বয়ংক্রিয়ভাবে এই কার্যক্রম পরিচালনা করলো যে যন্ত্র, সেই যন্ত্রের নাম কি? কম্পিউটার। কম্পিউটার দিয়ে আজকে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এমন কোনো জটিল হিসাব নাই যে জটিল হিসাব কম্পিউটার না করতে পারে। সেই কম্পিউটারকে বড় বড় কম্পিউটার সায়েন্টিস্টরা জিজ্ঞেস করেছিল কোরআন সম্পর্কে। কোরআনের 6666টি আয়াতে কারিমা কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে দিল। আবার পাশাপাশি
মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা, মানুষের ব্রেইনের যে উদ্ভাবনী ক্ষমতা, রচনা করার যে ক্ষমতা, এর স্ট্যাটিস্টিক্সটাও জানিয়ে দিল। এবার জিজ্ঞেস করলো কম্পিউটার, তুমি এবার বলো, তোমার মধ্যে এমন একটি গ্রন্থ দিয়েছি যে গ্রন্থ নিজেই দাবি করছে এই গ্রন্থ দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। তো মানুষ যদি এটা না লিখে থাকে তাহলে এই গ্রন্থটা আসলো কি করে, কোত্থেকে আসলো? বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এরকম ইললজিক কথা, আনসাইন্টিফিক কথা আমরা বিজ্ঞানীরা তো মানতে পারি না। তুমি একটু বলে দাও এই কিতাবখানা দুনিয়ার মানুষ রচনা করেছে কি না। কম্পিউটার কি করলো, গোটা কোরআনকে মাইক্রোচিপসের মধ্যে ধারণ করে গবেষণা চালালো, এরপরে জবাব দিয়ে দিল। কম্পিউটার স্ক্রিনে জবাব বেশি উঠলো। কম্পিউটার বলে দিল, যেই কিতাবখানি আমার মধ্যে তোমরা দিয়েছো গবেষণা করবার জন্য, ওই কিতাবখানা নিয়ে আমি রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, এই কিতাব দুনিয়ার মানুষের জ্ঞান থেকে নিঃসৃত হতে পারে না, রচিত হতে পারে না। দুনিয়ার কোন মানুষের জ্ঞান দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না। বিজ্ঞানীরা এবার জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি, এটাও না হয় মেনে নিলাম, তর্কের খাতিরে, যুক্তির খাতিরে মানলাম, কিন্তু এবার আরেকটি প্রশ্নের জবাব দাও। তুমি এবার বলো, দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করার জন্য চেষ্টা চালায়, তাহলে কতবার চেষ্টা করলে পরে সে সফল হবে? এই প্রশ্নের জবাব এবার দাও। কম্পিউটার আবারও গবেষণা করলো, এবার সে জবাব দিয়ে দিল, দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে চায় তবে তাকে 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করতে হবে। কতবার? 63 অক্ট্রিলিয়ন টাইমস। এটা কি বাড়ির ধারের কথা নাকি? অনেক দূরের হিসাব। শত সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সেই অক্ট্রিলিয়নের আবার 63 বার যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তোবা এরকম একটা কিতাব সে রচনা করতে পারে। বিজ্ঞানীরা এই তথ্য শোনার পর খুব খুশি, মনে মনে ভিন্ন কারণে খুব খুশি, আনন্দ উল্লাস করতে লাগলো, আর বলতে লাগলো, ওই কম্পিউটার যাই বলুক, যত কথাই বলুক, যত অক্ট্রিলিয়ন ফক্ট্রিলিয়ন যেই হিসাবই শুনাক না কেন, শেষ পর্যন্ত পারা তো যায়। খুব খুশি তারা। কিন্তু কম্পিউটার তার বক্তব্য এখানেই শেষ করলো না, পরক্ষণে আরেকটি কথা সে বলে দিল, আরেকটি ইনফরমেশন তার স্ক্রিনে ভাসিয়ে তুলল। কম্পিউটার এবার বলে উঠল, 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে কোরআনের মতো একখানা কিতাব হয়তো রচনা করা যায়, কিন্তু এই চেষ্টা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এক জন্মে সম্ভব নয়। এক জীবনে এরকম কিতাব কেউ রচনা করতে পারবে না। এই চেষ্টা যদি কেউ করতে চায় তবে তাকে কয়েক হাজার মিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে, মরতে হবে আর বাঁচতে হবে, এক জন্মে সম্ভব নয়। এটা কি সম্ভব কখনো? একটা মানুষের পক্ষে হাজার হাজার বছর বেঁচে থাকা, মরে যাওয়া, আবার জিন্দা হওয়া, আবার শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকা, আবার মরা, এরকম একটা মানুষের পক্ষে বারবার বাঁচা আর মরা, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব নয়, লাস্ট অফ অল কম্পিউটার বলছে এটা যেমন সম্ভব নয়, কোরআনের মতো কিতাব রচনা করাও দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলে দিন হে নবী, এই পৃথিবীর সমস্ত মানব ও জিন জাতি, মানুষ জিন জাতি সবাই একত্রিত হয়েও যদি চেষ্টা চালায়, কোরআনের মতো একখানা কিতাব কেউ রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা এ ব্যাপারে একে অপরের সহযোগীও হয় না কেন। মানুষ, জিন, কম্পিউটার, সমস্ত শক্তি, মহাশক্তি সব একত্রিত হয়েও যদি চেষ্টা চালায়, কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে পারবে না। কোরআনের মতো একটা কিতাব রচনা করা তো দূরের কথা, কোরআনের একটি আয়াত কেউ রচনা করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ।
কোরআন এক আজিম কিতাব, কোরআন এক বিস্ময়কর কিতাব। এই বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআনের বদৌলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এমন শান্তি যে সেই যুগে চুরি ডাকাতি বলতে কিচ্ছু ছিল না, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। বলে সুবহানাল্লাহ। এমন সমাজ, যে সমাজে হত্যা, সন্ত্রাস, রাহাজানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, জিঘাংসা এগুলো সেই সমাজে ছিল না। যারা মানুষের ধন সম্পদ লুণ্ঠন করত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। যারা নারীর সতীত্ব হরণ করত তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল এই কোরআনের বদৌলতে। বলে সুবহানাল্লাহ। সেই কোরআন কি আজ আর নাই? আজও আছে। কি অবস্থায় আছে? এই কোরআন আছে সবচেয়ে সুরক্ষিত অবস্থায়। এই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সম্পদের নাম কোরআনে হাকিম। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে সুরক্ষিত আর কোনো জিনিস নাই, আর কোনো সম্পদ নাই। এই বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতম উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে কোরআন, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। কোরআন সবচেয়ে সুরক্ষিত। কোরআন কিভাবে সুরক্ষা হচ্ছে? এই দুনিয়ায় যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলির মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু কোরআনের মধ্যে সামান্যতম কোনো পরিবর্তন আসে নাই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই দুনিয়ার কোনো ধর্মগ্রন্থের কোনো সংরক্ষক নাই, কোনো হেফাজতকারী নাই, প্রিজার্ভার নাই, কোনো গার্জিয়ান নাই, ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলি যদি একটা গুদামের মধ্যে আটকে রাখা হয়, বেদ, বাইবেল, ত্রিপিটক, সমস্ত ধর্মগ্রন্থগুলি যদি একটা গুদামে আটকে ফেলা হয়, তারপরে যদি বলা হয় ওই ধর্মগ্রন্থের অনুসারীদেরকে, তোমাদের ওই ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো জায়গায় তোমরা আর পাবা না, সব একটা জায়গায় আমরা আটকে ফেলেছি, এবার পারলে তোমরা তোমাদের ওই ধর্মগ্রন্থটা আবার লেখো, হুবহু লেখো। ওরা কি হুবহু লিখতে পারবে? পারবে না। এবার আপনি চিন্তা করুন কোরআন সম্পর্কে। যদি কোরআনকে কোনো জায়গায় আটকে ফেলা হয়, কোরআনের সমস্ত কপিগুলি যদি একটি জায়গায় আটকে ফেলা হয়, আর আমাদের উদ্দেশ্যে, মুসলমানদের উদ্দেশ্যে যদি চ্যালেঞ্জ করা হয়, তোমাদের ওই কোরআন কোনো মসজিদে নাই, কোনো মাদ্রাসায় নাই, কোনো লাইব্রেরিতে নাই, কোনো বাড়িতে নাই, সমস্ত কপিগুলো আমরা জব্দ করেছি, এবার পারলে তোমরা তোমাদের ওই কোরআন আবার লেখো। এবার আপনারা বলুন, ওই কোরআন আবার আমরা হুবহু লিখে বিশ্ববাসীকে উপহার দিতে পারবো কিনা? পারবো কিনা? কিভাবে পারবো? হাফেজ। কিভাবে পারবো? হাফেজে কোরআনদের মাধ্যমে। হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ পাক কোরআন হেফাজত করছেন। বলে সুবহানাল্লাহ। বেদের একজন হাফেজ নাই, বাইবেলের একজন হাফেজ নাই, দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু কোরআনের হাফেজ যদি আপনি খুঁজতে যান, অবাক হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন, বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 5 কোটি ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআন হেফাজত করছে। অন্যান্য ধর্মগ্রন্থগুলি হাফেজ নাই, তারা যদি চেষ্টা করে মুখস্থ করার পারবে? ছোট্ট একটা গান, একটা ছন্দ, একটি কবিতা, একটা এসে বা রচনা বেশি দিন মনে করে রাখা যায় না, মুখস্থ করা সম্ভব হয় না, সম্ভব হলেও মনে করে রাখা যায় না। অথচ এত বড় একটা বিশাল গ্রন্থ হুবহু যা আছে তাই হিফজ করে, মুখস্থ করে সিনার মধ্যে হাফেজে কোরআনরা আটকে রেখে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, 5-7 বছরের বাচ্চারা পর্যন্ত কোরআন হিফজ করে সিনার মধ্যে আটকে রেখে দেয়। কি করে এটা সম্ভব? চিন্তা করেছেন? এত বড় একটা গ্রন্থ কি করে হিফজ করা সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে কোরআন মুখস্থ করা সম্ভব হয়। শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কোরআনকে মুখস্থ করা আমি বান্দার জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and I made the Quran easy to understand, easy to recite, easy to memorize। এই কোরআনকে হিফজ করা, তেলাওয়াত করা, মুখস্থ করা বান্দার জন্য আমি
সহজ করে দিয়েছি। তাই কোরআন মুখস্থ করা সম্ভব। এই কোরআন হেফাজতের মালিক আল্লাহ। যদি বলুন কে? আল্লাহ। কি শুধু হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআন হেফাজত করছেন? আরো অনেক অলৌকিক পদ্ধতিতে কোরআন হেফাজত হচ্ছে। তার মধ্যে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে একটা সংখ্যা, একটা নাম্বার। সেই সংখ্যাটার নাম 19। সংখ্যাটার কি নাম? 19। 19 সংখ্যার রহস্যময় বন্ধনে গোটা কোরআনকে আল্লাহ পাক জালের মতো করে আটকে দিয়েছেন, চেইনের মতো, শিকলের মতো শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। কোরআনের সমস্ত কিছু 19 সংখ্যার রহস্যময় বন্ধনে আবদ্ধ। এই কোরআন থেকে একটা হরফও কেউ বের করতে পারবে না। আর কোরআনে নতুন একটা হরফও কেউ ঢুকাতে পারবে না। কোরআনের একটা হরফ হা, হায়ের পেট খালি, ওই শূন্য জায়গায় একটা ফোঁটা যদি দিয়ে দেওয়া হয়, হাটা কি হয়ে যাবে? ওই জিভ যে যদি কেউ করে দেয়, একটা হাকেও যদি কেউ জিম বানিয়ে দেয়, সেটাও ধরা যাবে 19 সংখ্যার রহস্য দিয়ে। বিষয়টি হচ্ছে এরকম, কোরআনে যতগুলি হরফ রয়েছে, এই হরফগুলির সমষ্টি সংখ্যা 19 দিয়ে বিভাজ্য। 19 দিয়ে তা ভাগ করা যায়। কোরআনের সবকিছুই 19 দিয়ে ভাগ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কোরআনে যতবার রয়েছে, যতজন নবীর নাম কোরআনে রয়েছে, হালালের বিধানমূলক আয়াত যতগুলি কোরআনে রয়েছে, হারামের বিধানমূলক আয়াত কোরআনে যতগুলি রয়েছে, সব কিছু আলাদা আলাদাভাবে কম্পিউটারের ভিতরে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর সমষ্টি সংখ্যা, টোটাল নাম্বারটা 19 সংখ্যা দিয়ে ভাগ করা যায়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে পারছেন না আপনারা? কোরআনের প্রথম আয়াত আপনি এবার দেখুন। কোরআনের প্রথম আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এটা তো নাজিলকৃত প্রথম আয়াত, কিন্তু কোরআন যে সাজানো হয়েছে যেভাবে, এই সাজানো ধারাবাহিকতায় কোরআনের প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হরফ লাগে কয়টা? 19টা। এই 19কে 19 দিয়ে ভাগ করা যায়। বলে সুবহানাল্লাহ। সূরার সংখ্যা কোরআনে 114টা। এই 114কেও 19 দিয়ে ভাগ করা যায়। আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখুন, 114কে 19 দিয়ে ভাগ করা যায়। আবার দেখুন হরুফে মুকাত্তাআত। কোরআনে বিভিন্ন সূরা শুরুতে বিচ্ছিন্ন অক্ষর আছে, আছে কিনা? বিচ্ছিন্ন হরফ আছে কিনা? যেমন ধরুন আলিফ লাম মিম, আলিফ লাম র। আরবিতে এগুলোকে কি বলা হয়? হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, আইন, সিন, কফ, নুন। এরকম বিভিন্ন সূরা শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ রয়েছে। এই হরফগুলি নিয়ে হিসেব করে দেখুন, গোটা কোরআনে 14টি ভিন্ন ভিন্ন বর্ণে, 14টি ভিন্ন ভিন্ন বিন্যাসে 29টি সূরা শুরুতে রয়েছে। এবার আপনি হিসেব করুন আর একবার, 14 যোগ 14 যোগ 29 ইকুয়াল টু সমান সমান যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে 57। ওই 57 57, 57কেও আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার দেখুন, কোরআনের প্রত্যেকটি সূরা শুরুতে একবার করে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে কিনা জোরে বলুন? সব সূরা শুরুতে একবার আছে? একটু চিন্তা ভাবনা করে বলেন। চিন্তা করে কি পাওয়া গেল? একটাই নাই। সেই সূরার নাম সূরা তাওবার শুরুতে বিশেষ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দেন নাই। ঘটনাটা তাহলে কি দাঁড়ালো? বিসমিল্লাহ সংখ্যা দাঁড়িয়ে গেল 113তে। এই 113কে কিন্তু আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন না। 113কে 19 দিয়ে ভাগ করা যায় না। তাহলে কি 19 সংখ্যার রহস্য এখানে ব্যর্থ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন মহাকৌশলী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আন-নামলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে আরেকবার ঢুকিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দিনের দাওয়াত দিয়ে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন
ওই চিঠির উল্লেখ করতে গিয়ে সূরা আন-নামলের মধ্যে বিসমিল্লাহকে আয়াত হিসেবে আরেকবার ঢুকিয়ে দিয়ে গোটা কোরআনে বিসমিল্লাহ সংখ্যা 114তে পূর্ণ করে দিলেন। এবার এই 114কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন, 19 দিয়ে তা বিভাজ্য। সুবহানাল্লাহ। সূরা আল মুদ্দাসসিরের 30তম আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা 19 ওভার ইটার 19, তার উপরেও রয়েছে 19। এই 19 সংখ্যার রহস্যের জাল ছিন্ন করে এই দুনিয়ার কোনো শক্তি, কোনো মহাশক্তির পক্ষে সম্ভব নয় কোরআন থেকে একটা হরফ বের করে নেবার কিংবা কোরআনে নতুন একটা হরফ ঢুকাবার। বলে সুবহানাল্লাহ। এই অলৌকিক ব্যবস্থাপনা কার? জোরে বলুন কার? কোরআন নাজিল করেছেন কে? আর হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তো নাজিল করেছি আমি, এই কোরআন তো নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমি আল্লাহর। I have without any doubt send down this Quran and I will assuredly guard it. কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের দায়িত্বটাও আমার। বলে সুবহানাল্লাহ। তো কোরআন হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত কিতাব। সে কোরআন তো আজও আছে। কি নাই? কোরআনে প্র্যাকটিস নাই, তাই আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই। রহ গয়া রসমে আযা, রহ গয়া রসমে আযা, रूहे बिलाली न रही, फलसफा रह गया है, तलकीने गजाली न रही। বিলালের সে আজানের রীতি তো আজও চালু আছে। আজও মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি, মুয়াজ্জিনের সুরলিত আজানের ধ্বনি চারিদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হয়, কিন্তু সেই আজানে বেলালি প্রাণ নেই। দর্শন ফিলোসফি তো আজও আছে, কিন্তু সেই ফিলোসফিতে ইমাম গাজ্জালির শিক্ষা নেই। সবই ঠিক আছে, ওই কোরআন ওই হাদিস সবই আছে, সুরক্ষিত অবস্থায় আছে, সবচেয়ে সুরক্ষিত অবস্থায় আছে, কিন্তু সেই কোরআন দিয়ে আমরা ফায়দা হাসিল করছি না। কোরআনকে সাজিয়ে গুছিয়ে আমরা শোকেজের মধ্যে রেখে দিচ্ছি, কোরআনকে আমরা শুধুই তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। অথচ কোরআন এসেছে একটা কনস্টিটিউশন হিসেবে। কোরআন হ্যাজ রিভিলড অ্যাজ এ কনস্টিটিউশন। কোরআন নাজিল হয়েছে একটি সংবিধান হিসেবে, শুধুমাত্র একটি রাষ্ট্র পরিচালনার সংবিধান নয়, বরং গোটা বিশ্ব পরিচালনার উপযোগী সংবিধান হিসেবে কোরআন নাজিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে আমরা বেয়াদবি করছি। কিভাবে বেয়াদবি করছি? কোরআন দিয়ে তাবিজ লিখে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিয়ে, কোরআনকে সাজিয়ে গুছিয়ে রেখে, কোরআন দিয়ে আসল কাজটা না করে, অর্থাৎ কোরআনকে আমরা যে সীমাবদ্ধ করে রেখেছি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনকে যে সীমাবদ্ধ করে রেখেছি, এর মাধ্যমে কোরআনের সাথে আমরা বেয়াদবি করছি। বলুন ঠিক কিনা? কোরআন এসেছে শুধু মাদ্রাসায় বন্দী থাকার জন্য নয়। কোরআন এসেছে ক্ষেত খামার, কলকারখানা, শিক্ষাঙ্গন, সচিবালয়, সংসদ থেকে শুরু করে সমাজের সর্বক্ষেত্র, রাষ্ট্রের সর্বক্ষেত্র, গোটা বিশ্ব পরিচালনার জন্য এবং এই বিশ্বের মানুষকে প্রকৃত শান্তি দেওয়ার জন্য। বলুন ঠিক কিনা? সেই কোরআনটাকে আমরা মুসলমানরা কি আচরণে কোরআনের সাথে করছি, সেই কোরআনকে আমরা তাবিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের উপরে, কোরআন মুসলমানদের উপরে নারাজ হয়ে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কোরআন আল্লাহর দরবারে নালিশ করছে, অভিযোগ করছে, কমপ্লেইন করছে। কিভাবে? কোরআন বলছে ইয়া রাব্বাল আলামিন, মুসলমানরা আমার সাথে কি আচরণ করছে শুনুন। একজন কবি, তার নাম মাহের আল কাদরি, বিখ্যাত একজন উর্দু কবি। তিনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতায় তিনি লিখেছেন কোরআন নিজেই যেন, কোরআন কি ফরিয়াদ। এই কবিতার নাম কোরআন কি ফরিয়াদ। কোরআন নিজে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে এই বলে, ताकों में सजाया जाता हूं, आंखों में लगाया जाता हूं, ताकों में सजाया जाता हूं, ताकों में सजाया जाता हूं, आंखों से लगाया जाता हूं, तावीज बनाया जाता हूं,
धो धो के पिलाया जाता हूँ। जुज़दान हरीर और रेशम के और फूल सितारे चांदी के, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हूँ। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरा धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा कोई मजलूम नहीं। कुरान জানওয়াজ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছি, ইয়া রাব্বাল আলামিন, মুসলমানেরা আমার সাথে কি আচরণ করছে শুনুন। মুসলমানেরা বাজার থেকে দামি ভেলভেটের কাপড় কিনে আনে, সেই কাপড় দিয়ে গিলাপ বানায়, জুজদান বানায়। ওই জুজদানের উপরে সুন্দর করে সুই সুতো দিয়ে তারা লতা পাতার ছবি আঁকে, জুজদানের মধ্যে আমারে ঢুকায়। কোরআন বলছে মুসলমানরা ওই জুজদানের মধ্যে গিলাফের মধ্যে আমারে ঢুকায়, আমার উপরে আতরের বৃষ্টি তারা বর্ষণ করে দেয়, চারিদিক আতরের মৌ মৌ গন্ধে ভরপুর হয়ে যায়। তারপরে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেলফের উপরে, তাকের উপরে, শোকেজের মধ্যে রেখে দেয়। কখনো বা সেখান থেকে বের করে আমার উপরে তারা চুমু খায়, আমার পাতা ধুয়ে ধুয়ে তারা পানি খায়, আমাকে দিয়ে তারা তাবিজ বানায়।